সারাটা সপ্তাহ যেন শুক্রবারের জন্য অপেক্ষা করি, কিন্তু শুক্রবার আসতে না আসতেই তাড়াতাড়ি করে কিভাবে যেন চলে যায়। মনে হয় যে একটা উইকেন্ড কিভাবে আসলো আর কিভাবে গেল তার কোনো খেয়ালই থাকে না। যাই হোক, আমার শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার দিন রাত থেকে। সো ওয়েলকাম টু মাই ফ্রাইডে ব্লগ। বৃহস্পতিবার দিন রাতে কাজ সব শেষ করে আমরা বের হয়ে যাই। এটা মানে আমাদের একটা উইকেন্ড রিচুয়াল হয়ে গিয়েছে যে বৃহস্পতিবার দিন কাজ শেষ করে বা যেদিনই আমাদের উইকেন্ড বা সাপ্তাহিক ছুটির দিন হয় সেদিনই আমরা দিনের সব কাজ শেষ করে সন্ধ্যার সময় ঘুরতে বের হয়ে যাই। ফ্রাইডের দিন অনেক সময় ঘুরতে যাওয়া হয়, অনেক সময় ঘুরতে যাওয়া হয় না, কিন্তু সোফার আমাদের বৃহস্পতিবার দিনের ঘোরাঘুরি মিস নাই। ঘোরাঘুরি যদি নাও করি তাও কোনো না কোনো প্রয়োজনীয় কাজে ওই দিন বের হওয়াই হয়ে থাকে। এই বৃহস্পতিবার দিন বের হয়েছিলাম সনি স্কয়ারের ওইদিকে। অ্যাজ আমাদের বাসা থেকে ওটা খুবই কাছে এবং যাতায়াতে বেশি একটা সময় লাগে না। প্লাস ওখানে বিভিন্ন ধরনের জায়গা আছে, অ্যাজ ওয়েল এস অনেক ধরনের শপ অ্যান্ড রেস্টুরেন্টস আছে, তাই আমাদের ওখানে যাওয়াই হয়। আর যখনই সনি স্কয়ারের ওদিকে যাই এই বেকারিটাতে আমরা অবশ্যই যাই। এই বেকারির বেকড আইটেমগুলো এত টেস্টি, আমরা সেখানে হয় খাই অথবা কিছু না কিছু অবশ্যই নিয়ে আসি পরের দিন সকালের জন্য। সো তোমরা যারা সোনি স্কয়ারের এই বেকারিটা থেকে কিছু না কিছু খেয়েছো, লেট মি নো ইন দ্য কমেন্টস অবশ্যই, কজ ওদের বেকড আইটেমগুলো খুবই টেস্টি। সো কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর কিছু খাবার নিয়েও আসলাম অ্যান্ড কিছু কসমেটিক্সও কেনাকাটা করে এবার আমরা বাসার দিকে এসে পড়লাম। যে যে কসমেটিক্স আমি কিনেছিলাম তার মধ্যে এই আই ক্রিমটা ছিল। এই আই ক্রিমটার আমি স্যাম্পল সাইজটা টেস্ট করার জন্য নিয়েছি। প্রবাবলি এর পরের বার আমি একটা ফুল সাইজ নিব। লেট মি নো ইন দ্য কমেন্টস যদি তোমরা কেউ এই আই ক্রিমটা ইউজ করে থাকো। এইটা আমার কাছে এখন পর্যন্ত খুবই ভালো লেগেছে। শুক্রবার সকালটা স্টার্টই হয় খুব সুন্দরভাবে, একদম কাম একটা পরিবেশ দিয়ে, এবং আমি খুব স্লো স্টার্ট করি। আর প্রায়শই আমরা বাহির থেকে কিছু না কিছু খাবার নিয়ে আসি, সো ফ্রাইডের দিন সকালবেলা নাস্তা বানানোর কোনো ধরনের প্যারা আমার থাকে না। এই যে সেদিন নিয়ে এসেছিলাম, এটাই ছিল আমাদের সেদিনকার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করার পরে আমার চা কফি খেতেই হয়, মানে ইদানিং চা কফি না খেলেই না। কিন্তু চা কফির ওই পর্ব শেষ হওয়ার পরে আসলে আমার মেইন কাজ শুরু হয়, হুইচ ইজ রান্না বান্না। শুক্রবার দিন একটু স্পেশাল কিছু না রান্না করলে আসলে সেরকম শুক্রবার শুক্রবার লাগে না। এই দিন আমি রান্না করছিলাম গরুর মাংস উইথ পোলাও। আমি সেরকম আমার রান্নার কোনো রেসিপি দেই না, কারণ আমি ওরকম কোনো মাস্টার শেফ না, বা রান্নাতে আমি যে খুব পাকা ওরকমও কোনো কিছু না। বাট আমি রিসেন্টলি আমার এই পোলাও রান্না করার রেসিপিটা শেয়ার করেছি। আমি জানি পোলাও রান্না করার রেসিপির দরকার কারণ নাই, বাট স্টিল আমি রান্না করেছি অ্যান্ড সামহাও আমি পুরো প্রসেসটা ক্যাপচার করেছি, এই জন্য তোমাদেরকে শেয়ারও করে দিয়েছি। লেট মি নো যদি তোমরা ওই ভিডিওটা দেখে থাকো। এই যে এই পার্টটা, এই পানি দেওয়ার পার্টটা আমার পোলাও রান্না করার মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর লাগে। তার কারণ পানি বলক উঠে ইভেন গায়েও ছিটা লাগতে পারে, এরকম আমার বহু অভিজ্ঞতা আছে, যার কারণে এই পার্টটা আমার আসলেও ভয়ঙ্কর লাগে। ইউজুয়ালি পোলাও রান্না করার সময় আমি মা বা আম্মুকে ফোন দিয়ে একটু পানির মেজারমেন্টটা জিজ্ঞাসা করে নিই, বাট সেই দিন আমি জিজ্ঞাসা করিনি এবং ইট ওয়াজ গুড। আমি পারফেক্টলি পানির মানে মেজারমেন্ট করতে পেরেছি এবং পোলাওটাও নাইস ঝরঝরা হয়েছে। পোলাও রান্না করার প্রসেসটা তো খুবই ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সময় লাগে এই গরুর মাংস রান্না করতে, কারণ গরুর মাংসটা কষানো যদি ভালো না হয় খেতে কিন্তু স্বাদটা লাগে না। এজন্যই আমি খুব ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে গরুর মাংসটা কষাই, যাতে প্রপারলি টেস্টটা বসে যায়। এদিকে আমার এক পাশে গরুর মাংস হচ্ছিল আর এক পাশে পোলাও রান্না হচ্ছিল। আর এর মাঝখানে আমি ভাবলাম যে শুধু দুইটা আইটেম খালি খালি লাগছে, তাই আমি একটুখানি বেগুনও ভাজি করে নিলাম। পাশে গরুর মাংসে একটু আবার আলু দিয়ে নিয়েছি, আমার কাছে গরুর মাংস আলু দিয়েই বেশি স্বাদ লাগে। এই যে আমার পোলাও একেবারে রেডি হয়ে গিয়েছে, এক সাইডে পোলাও একদমই রেডি এবং অপর পাশে গরুর মাংসটা প্রায় হয়ে আসছিল। রান্না বান্না সব শেষ করে এই যে এবার গোসল করে খেতে এসে পড়লাম।
খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মানে নিজে রান্না করছি সেজন্যে না, জাস্ট আল্লাহর বরকত, রহমত সবকিছু আল্লাহ যখন দেয় খাবারে, তখনই সে খাবারটা স্বাদ লাগে। আল্লাহর রহমতে সেদিন খুবই ভালো লাগছিল। শুক্রবার একটা হ্যাপি ফিলিং উইথ আ হ্যাপি মিল হয়ে গিয়েছিল। সো লেট মি নো ইন দ্য কমেন্টস আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।